যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে হাসানের হাতে এখন ভ্যানের হ্যান্ডেল। রোদ বৃষ্টি উপেক্ষা করে, ক্ষুধা ও ক্লান্তি সহ্য করে প্রতিদিন রাস্তায় নেমে পড়ে সে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল ঈদ উল ফিতরের দিন মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে 3টি অবুঝ সন্তান হয়ে পড়ে সম্পূর্ণ অসহায়। ওর ক্যান্সার হয়েছিল। এই ক্যান্সার হওয়ার কারণে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছে। পরে আর চিকিৎসা করার মতো তাদের কোনো ক্ষমতা ছিল না। তার বোর্ডাও চলে যায় অন্য জায়গায়, 3টা সন্তান রেখে যায়। এই যে ছোট ছেলেটা, সে একটা ভ্যান রেখে যায়। এই ভ্যানটা রাখার পরে এই যে 20 টাকা 50 টাকা 100 টাকা ইনকাম করে, এতে তাদের সংসারটা কোনো রকম যায়। মেজর ছেলেটা ক্লাস 3-তে পড়ে, তারও লেখাপড়া বন্ধ হয়ে গেছে, অভাবনটনের সংসার। এই ছোট ছেলেটাই তার বাবার যে একটা ভ্যান আছে, সে ভ্যান চালায়, প্রতিদিন যে 50-60 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়েই তার এই পরিবারটা চলে। ইনকামটা হয় সেটা নিয়ে তার দাদিকে দিলে, তার দাদি রান্না বাড়া করে দিয়েই সংসারটা আপাতত চলছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখনো ওদের জন্য কিছু করতে পারিনি। পরিকল্পনা আছে যে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি ওদেরকে যেভাবেই হোক একটা সহযোগিতা করব। বড় ছেলে 13 বছর বয়সী জুনায়েদ হোসেন মানসিকভাবে কিছুটা দুর্বল হয়, স্বাভাবিক কাজ করতে পারে না। 10 বছর বয়সী মেঝো ছেলে হাসান আলী, যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই পরিবারের হাল ধরতে বাধ্য হয়েছে। আমি ক্লাস 3-তে পড়তাম। আমি আব্বা মারা ভ্যান চালাই, দিয়ে সংসার চালাই, দিয়ে আমি স্কুল যাইনি। স্কুল আমি যাওয়ার বাদই দিয়েছি যে আমি যাইনি। ছোট ভাই ভ্যান চালাতো। আবার আমরা আগে 2 ভাই স্কুলে পড়তাম, স্কুলে পড়ার টাকা নাই বলে ছোট ভাই ভ্যানটা চালায়। আমরা দাদি কাছে যায়, ছোট ভাই যা ভাড়া মারে 50-60 টাকা ওর দাদি হাতে দেয়, চাল ডাল খায়। পরিবারের সবচেয়ে ছোট সদস্য 5 বছরের কন্যা উম্মে হাবিবা এখনো বুঝে উঠতে পারেনি জীবনের কঠিন বাস্তবতা। অন্যদিকে পরিবারের সঙ্গে রয়েছে বৃদ্ধ দাদা মুসলিম উদ্দিন ও দাদি সপাজান। যে কটান টাকা গুছিস হলো ভারতে যাব বলি, সেই টাকা গালান নেই। বোমা আর এক ছেলের সাথে প্রেম করে, তার সাথে বিবাহ করে চলে গেছে, বিবাহ করে আছে। বইয়ের চিন্তায়, অসুখের টেনশনে ছেলে একবারই বিছনাগত হয়ে গেল। এই ছেলের এখন পেশাবের দাদি এখন বিলাস শুরু হইলো। শনিবারের দিনে হইলে বেলা 6টাতে ছেলে মারা গেল। হাবিবুর রহমানের অসুস্থতার সুযোগে চিকিৎসার জন্য সঞ্চয়কৃত প্রায় 3 লাখ টাকা ও ছোট মেয়ের একটি স্বর্ণের হার নিয়ে তার স্ত্রী অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই অর্থ হাবিবুর রহমান ভারতে চিকিৎসার জন্য সঞ্চয় করেছিলেন। মায়ের এমন সিদ্ধান্ত 3টি শিশুর জীবনে নামিয়ে আনে অন্ধকারের গভীর ছায়া। তারপর বছর চলে গেল, 3.5 লাখ টাকা পালিয়ে গেছে, চলে গেছে। চলে যাই এখন ওই পাড়াতে আসে। আমি কোনো কথাবার্তা বলিনি। এই ভ্যানটা চালায়, চালিয়ে 2 টাকা দেয়, হয়তো 100 দেয়, 150 দেয়, কোনদিন 20 দেয়, 50 দেয়, যেদিন যেমন হয়। মাকে হারানো শোক কাটতে না কাটতেই বাবার মৃত্যুর মধ্য দিয়ে এই পরিবারটি হারায় শেষ আশ্রয়টুকুও। বর্তমানে মাত্র 10 বছর বয়সী হাসান আলী বাবার রেখে যাওয়া ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছে। আমি ভ্যান চালাই, যে 20 টাকা হয়, দিয়ে আমার দাদি দিই। আমরা 3 ভাই বোন খাই, দাদি হাত কিছু দেয়, দাদির হাতে দিই। দাদি আমাদের ডাল মাল কিনে এনে খাওয়ায়। সারাদিন পরিশ্রম করে সে কখনো 40 থেকে 50 টাকা, আবার কোনোদিন সর্বোচ্চ 100 টাকা আয় করে, যা দিয়ে কোনো মতো চলে 3 ভাই বোন ও দাদা দাদিকে নিয়ে সংসার। আবার ফির একবার খাই আর একবার চাই, তাও দিতে পারিনি। ছেলের মেয়ের সাথে পারিনি। 2টা ছেলের বুদ্ধি হয়েছে, মেয়েরটাতে বুদ্ধি হয়নি। ওই মেয়ে খুব ব্যাগ করে, মেয়ে 10টা টাকা চাই, কোন দিন দিতে পারি, কোন দিন দিতে পারিনি। বাজার করতে যাই থাকে না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির খোঁজ খবর এবং যথাসম্ভব সহায়তা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ। জানতে পেরে আমরা যেটা চিন্তা করছি, তাদেরকে এখনই যেটা খাবার সহায়তা সেটা আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি তাদের একটা স্থায়ী সমাধান প্রয়োজন। সেক্ষেত্রে আমরা আসলে তার দাদা দাদি এবং তারা চাচা চাচির সাথেও সেখানে রয়েছে, তাদের সাথে আমরা আসলে বসবো। দীর্ঘ সময়ের জন্য আসলে যদি তাদেরকে মেনটেন করতে না পারে, তাহলে আমরা যেটা চিন্তা করছি 3টা বাচ্চাকে আমরা সরকারি শিশু পরিবারে দিয়ে দিতে পারি, কারণ সেখানে তাদের পড়াশোনা যেটা এইচএসসি পর্যন্ত এবং যতদূর পর্যন্ত তারা পড়াশোনা করে সেটা সরকারি খরচে হবে। এছাড়াও তাদের খাওয়া দাওয়া থাকা সবই সরকারিভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অসহায় পরিবারটির পাশে সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।